কেন পড়াতেছ না তুমি আমার মাইয়ারে? আমার পেটে ব্যথা। কি আবল তাবল বলতেছে ছেলেটা? পেটে ব্যথা, ডাক্তার দেখাও, ওষুধ খাও, 2 দিন আরাম করো। এইটার সাথে আমার মেয়েরে না পড়ানোর সম্পর্কটা কি? আপনি ঠিক হয়েছেন কাকা। ঘটনা হইলো এই ব্যথা তো যেন তেন ব্যথা না। এই ব্যথা যখন উঠে আমার হাত পাও মন সবকিছু জইলা বুড়া সারকার হয়ে যায়। এই ব্যথার কারণে আমার ঘুম হয় না, খাইতে পারি না। এখন আপনি কোন আমি কেমনে প্রাইভেটটা পড়াই কাকা? কি জানি, কিছুই বুঝলাম না। এরকম ব্যাপার কথা তো আগে কখনো শুনি নাই। এই যে আজকে শুনলেন কাকা। কাকা 13 দিন যাবত আপনাদের বাড়িতে আমি রেগুলার আসা যাওয়া করতেছি। 13 দিনের ভিতরে যদি আমার ব্যবহারে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন মার্জনা করবেন। ঠিক আছে, সমস্যা নাই, যাও। সব তোমারই মাইয়ের চালাক। গত 6 মাসে এই বাসায় 11 জন মাস্টার আসছে, কিন্তু একজনও 1 মাসের বেশি টিকে না। তোমার মায়ের চালাকি বদমাইশি করে সবগুলো আমি দেখছি। বা আমার কি দোষ? আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না। টাকা আমার দিকে। কি হলো, কথা কানা যায় না? টাকা আমার দিকে। পরপর 3 বার তুই ইন্টারমিডিয়েট ফেল করছিস। পাস না করার মতো করে আমি ছাড়তেছি। এবার আমি এমন এক পোলার সন্ধান পাইছি যে শুধু পেটে ভাতে তরে পড়ে। সেইখানে থাকবো, খাইবো, আর কোনো ঠিকানা নাই, কোনো কিছু জানো। আমি ওর খবর পাঠাই দিচ্ছি, কালকে সকালে এসে চলে আসবে। ওই গো ঋতুর মা, আরে তাড়াতাড়ি আসো, মেহমান আসছে। কে আসছে? আরে ঋতুর নতুন মাস্টার। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। ঋতু, তোর নতুন মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে, খাবে, ঘুমাবে, বুঝছিস? খুব ভালো ছেলে, ডিগ্রি 2nd ইয়ার। যেমন মাথা তেমন গুণ। ওর শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে আর তোরে লেখাপড়া করাবে। সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তাহলে বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, ঘরটা দেখাই দাও। বুঝলা ঋতুর মা, আমার মাইয়া এবার পাস দিবই দিব। তোমার মাইয়ার কাছে টিকতে পারলে হয়। ও সরি সরি এটা কোন ধরনের ফাইল? আমি স্যার আমি হয়েছে কি ছোটবেলা থেকে কান খুঁজেন একবার তো কিন্তু এত বোঝাই কানে কিন্তু ময়লা বেরো না স্যার। আপনি নিশ্চিন্তে খেতে পারেন, খান ধরা দিতেছে তাহলে। আমাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আপনি তাড়াতাড়ি লেখেন। এ হেরে চায়ের মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়, মানে আমি মনে করছিলাম আমার কাপ, এটা মনে করে একটু থুতু দিছিলাম। অবশ্য আমার থুতুতে কিন্তু কোনো জীবাণু নাই স্যার, আপনি জীবাণু মুক্ত চা খান। খান খান খান। আর এসে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। আই হায় আব্বা বই থেকে যখন এসে সাড়েটা করলেন কি আমার বই থেকে ফেলে। স্যার কি কিছু খুঁজতেছেন? বইগুলো কই রাখছেন দেন? আমার বইগুলো আমার দিয়ে দেন। আপনারা যদি না কোন আমি কিন্তু চাচার কাছে গেছি আমার। আরে এত কষ্ট করবেন কেন? ঠিক আছে আপনার কয়েক ওই যে সামনে দৌড়ে ওই এই যে সামনে একটা পুষ্কুনি আছে, মানে গিয়ে একটা ডুব দেন, দেখবেন আপনার বইগুলো সাঁতার কাটতেছে। পোলাটা কেমন পড়ায়? মন্দ না, তো তোমার মাইয়ার যে আচার আচরণ যে কতদিন ঠিক তো চাল নাই যা। আরে না, এতিম পোলা, ওর বাড়ি বাপ মা কিছু নাই, ওর যত অত্যাচারই করো ওই বাড়ি ছেড়ে যাবে বলে আমার মনে হয় না। এখানে 10 নম্বরে রমন বস, এটা কোনো প্রয়োজন নেই। আর কি করতেছেন আপনি? কি করতেছি স্যার? স্যার কুশল দিকে তাকান। আপনি বোর্ড দিকে তাকান, বোর্ড দিকে তাকান, যেটা বলছি সেটা করেন। আচ্ছা স্যার তুইটা আমার পছন্দ হয় না, আমি কে দেখতে শুনবো না, আমার সাথে আমার প্রেম করতে ইচ্ছা করে না। আপনার তো পাঞ্চা কেন বলুন তো? ঠিক কথা বলছেন, আমি অনেক পাইনসা মানুষ। দেখেন একটা কথা বলি, নিজের পরিবারে ছোট করেন, অত্যাচার করে কাজ হইতেছে না, এখন প্রমাণের চেষ্টা করতেছেন, এটাতে কিন্তু কাজ হবে না। যে কাজের জন্য আমি আসি সেই কাজটা করেন। সবই তো বুঝছেন, বুঝ যাও কেন বেহার মতো এখানে আমি করে আছেন। হ্যাঁ চলে যান না কেন? আপনি যদি কোন লজ্জা শরম থেকে থাকে কালকে সকালে চলে যাবো। আমার এই জায়গায় যে নিয়ে আসছে সে যদি আমার যাইতে হবে আমি চলে যাবো। কালকে সকালে কেন প্রয়োজন আজকে রাতে চলে যাবো, আপনার পাঠাইতে যাবে না। ঋতু ঋতু কি হয়েছে আম্মা? এই যে মাস্টারের খাউনটা দিয়া এমন করে যখন চিল্লাইতেছ মনে হইতেছে কি বাড়ি ঘরে মনে আগুন লেগে গেছে। তারে ডাকি তো খাবারটা দিতে পারতা, আমার কেন সবসময় দিতে হইব? এই যে নেন আপনার খাবার, আম্মা পাঠাইছে, তাড়াতাড়ি খায় নেন। কষ্ট করে আসার কি দরকার ছিল? আমরা কইলে আমি তো জানি যেতে পারতাম। থাক অনেক কষ্ট করছেন, আপনার আর কষ্ট করা লাগবে না। আমার আম্মার তো আপনার জন্য দরদ উতলা উতলা পড়তেছে, নিজের মায়ের জন্য কোনো দরদ নাই, মানুষের পোলা লেগে কত দরদ। বৈশা বৈশা তো খাইতেছেন। আমার আব্বা আপনার একটা সুন্দর ঘর দিছে থাকার জন্য, থাকেন। কিন্তু আপনার যেটা কাজ আমার পড়ালেখা শিখানো, সে কাজটা তো হইতেছে না। আমার তো পড়ালেখা কিছুই হইতেছে না। আপনার এখন কি উচিত জানেন? আত্মসম্মান বোধ, লজ্জা এটুকু যদি থাকে চলে যাও। আপনি জান না কেন? অন্যের অন্ন নষ্ট করার কোনো মানে হয় না, বুঝছেন? আপনি একজন নির্লজ্জ মানুষ সেটা আমি বুঝে গেছি, কিন্তু এত নির্লজ্জ সেটা বুঝিনি। আপনি কালকে চলে যান। জান স্যার যাবেন না? না আপনি
আপনি আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? ওয়ালাইকুম সালাম। কিরে শফিক, তুই বানাইলি? হুট করে চলে আসি বাবা, জানেন তো রাজনীতি করি, সময় টময় কম পাই, একটু ফাঁক পেলাম ভালো মামিরে দেখে যাই। তুই এক কাজ কর, যা ঠিক মতো হিসাব করে একটা হালখাতার আয়োজন কর, আর সবার দাওয়াত দিবি কিন্তু। তাহলে তো মামা ভালো সময় চলে আসতো, হালখাতাটা খাই যাওয়া যাবে। হ্যাঁ, ভালো সময় আইছিস। ওর সময় লোকজন একটু কম, তুই থাকাতে ভালোই হইলো। যা গোসল করে খাওয়া দাওয়া করে আরাম কর। এই হিরো, বিহারা শুরু তো তোর মাসা লম্বা সময় খারাপ না। আসসালামু আলাইকুম। বাবা এত কেঁদো জানালি? আপনি কে? আমার আপন ফুফাতো ভাই, সে গ্রামের একমাত্র ত্রাস। আরে আমার পরিচয় এত ঢাক ঢোল পিটাই দেওয়ার কি দরকার? সরল মানুষ, ভয় পাইতেছে তো। কিছু মনে করবেন না, কাজ আছে তো যেতে হবে। অবশ্যই যাবে স্যার, কিন্তু যাওয়ার আগে আমার একটু দোয়া করে দেন। বুঝছি কি স্যার, আমি তিনবার মার্ডার অ্যাটেম্প করেছি, মানে তিনটা খুন করার চেষ্টা করছি, কিন্তু পারিনি। এখন আপনি যদি আমার একটু দোয়া করে দেন, একটা খুন করা লাগবে স্যার, একটু দোয়া করে দেন না দিন না স্যার, দোয়া করে দোয়া করে দেন না স্যার, একটু দোয়া। তোরে কিছু দোয়া করতে, আমার তো চুল হলে তো করি, আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিচ্ছিস তুই। কি করছিস সেটা? একদম খেয়ে আমার মতো গায়েব করে দেবো তোরা। লাইফটার মধ্যে এলাকা ছেড়ে স্যার, কালকে সকালে ওটা যেন চেহারাটা না দেখে, আগামীকাল সকালে স্যার আপনার চেহারাটা যেন আর না দেখা যায় স্যার। এই স্যার, সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসি স্যার, সব দিন আপনি এই সময় আমার ঘরে কেন আসছেন? স্যার, আমি না কোনোভাবেই সূত্রটা মিলাইতে পারতেছি না, আপনি একটু সমাধান করে দিবেন। আপনার তো দেখতেছি অনেক উন্নতি হয়েছে। আপনি কিসে বসেন? স্যার, ঠান্ডা পড়তেছে স্যার, আমার তো ঠান্ডা পড়তেছে, ভয় লাগে স্যার, আমার একটু জ্বরে ধরবেন। যেহেতু আপনি রুম থেকে বাইরে যান, আমার ঘর থেকে বেরোন যান। আরে স্যার, এমন করতেছেন কেন? আপনি রুম থেকে বাইরে করতেছি। আচ্ছা স্যার, আপনার কিছু করা লাগবে না, আমি করতেছি। কি আমি কোনো হাতের মধ্যে কামড় দিয়ে দৌড়ে পালাইছি। আরামির বাচ্চার এত বড় সাহস, ধরে আমি বিশ্বাস করে ভাই তুই বাইরে দিচ্ছি। সন্তানের মতো আদর খুঁজছি, ওই আমার লাগবে মানে করলো। তবে যা, আমার মতো ধরে নিয়ে আয়। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे में सदा, मैंने तेरा नाम। কি রে, কি হয়েছে? আমি মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলছি রে। এই মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা উচিত হয়নি, খুব খারাপ একটা কাজ করে ফেলছি। থাক, এসব বাদ দে। তুই যা চাইছিলি তাই তো হয়েছে, দিন শেষে তো তুই জয়ের হাসি আসছিস। না রে, আমি আসলে জিতে নাই, আমি আসলে হাইরে গেছি। মানুষটারে কত মারলো সবাই মিলা, কত কিছু করলো, কত কষ্ট পাইলো, একবারের জন্য কিন্তু কয় নাই তার কোনো দোষ নেই। সে তো বলতে পারতো না যে সেই কাজটা করা নাই। আমি আসলে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি। আর কি চান আমার কাছে? আপনারা হারাইতে গিয়া নিজেই পরাজিত হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারি নাই, অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই, তাহলে ক্ষমা করে দেন। কিন্তু আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? এই সমাজে কি সত্যের পক্ষে না। আমার মার বেলা বেরিয়ে ছিল, আমার বেলা কি হয়েছিল আপনার মার? होगी कभी ये वफा, গ্রামের সবার সামনে কইলো আমার মা নাকি সম্পত্তির লোভে কালো মেয়েরে বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে যায় কালো মেয়ের পক্ষে। धड़केगा तू मुझे में सदा, मैंने तेरा नाम दिल रख दिया, बेवास्ता। আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এত কষ্ট, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারি নাই। বিশ্বাস করেন, আমি যদি কোন রকমের গুলা জানতাম তাহলে আমি এই কাজ কোনোদিন করতাম না। আপনি সবার সামনে সত্যটা বলে দিলে নিজেকে নির্দোষ বললেই পারতেন। আমি সত্যটা খুলে তারপরে সবাই আপনার কথায় বিশ্বাস করতাম, কারণ আমি তো অসহায়। কারণ চলেন, আমার কারণেই তো আপনার সম্মান গেছে, আপনার সম্মান ফেরত আনতে চলেন। সম্মান একবার চলে গেলে আর কখনো ফেরত হয় না। আমার আপনি আটকেন, তাতে বরং আপনি অসম্মানিত হবেন। चाहते